শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল রুটি আর কাঁকরোল আলু ভাজা করে নিয়েছি। এত পরিমাণে কদিন বৃষ্টি হয়েছে, পুরো সিঁড়িগুলো সব ডুবে গিয়েছে, আর একটা মাত্র সিঁড়ি দেখা যাচ্ছে। একদম জলে পুরো পরিপূর্ণ হয়ে আছে পুকুরটা। খানিকটা জামা কাপড় নিয়ে এসেছি পুকুরে, ধুয়ে নেব। নিয়ে আমি কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাত্র আর একটা সিঁড়ি দেখা যাচ্ছে। বসার জায়গা থেকে একদম আর খানিকটা উঠলে বসার জায়গাগুলোও ডুবে যাবে। আজকে যে রেসিপিটা তৈরি করব, আজকে সমস্ত মশলাগুলো আমি পুড়িয়ে নিচ্ছি ভালো করে। খুব সুন্দরভাবে সব মশলাগুলো আমি ধীরে ধীরে একদম লো ফ্লেমে দিয়ে সবগুলোকে পুড়িয়ে নিয়েছি। এবারে বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। খানিকটা ধনে পাতাও দিয়ে দিয়েছি তার সঙ্গে। দিয়ে এবার এগুলোকে আমি একসঙ্গে ভালো করে বেটে নিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে তাতে খানিকটা লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনগুলোকে এই লবণ দিয়ে আর তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। দু তিনটে গরম মশলাও দিয়ে দিয়েছি একটু মুখটা ফাটিয়ে। এবারে আমি খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি যে বেটে রাখা মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি মশলাগুলো পুড়িয়ে নিয়েছি, সেই জন্যেই হচ্ছে কি মশলার কালারটা একটু কালচে কালচে ভাব এসেছে। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে সমস্ত মশলা পুড়িয়ে এই রেসিপিটা তৈরি করবেন। এবারে আমি প্রত্যেক দিনে রেডি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। সঙ্গে আমি দুটো মেটো কাঠও দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে কষানো হয়ে যেতে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। হয়তো আরেকটু জল লাগবে, তাই আমি আবার আরেকটু জল এখানে অ্যাড করে দেব। আরেকটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটা ঢাকায় আমি ঢেকে দিয়েছি। যখন রেসিপিটা আপনারা তৈরি করবেন, যখন মশলাগুলো পোড়াবেন, তখন দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে, আপনারা বুঝতে পারবেন না বাড়িতে তৈরি না করলে। দেখবেন খুব সুন্দর ফ্লেভার বের হবে। খুব সুন্দরভাবে আমার তরকারিটাও হয়ে এসেছে, চিকেনের তরকারি। একদম মাখা মাখা ঝোল রেখেছি। এই গ্রেভিগুলো দিয়ে আপনারা ভাতে মাখাবেন, খুব সুন্দর স্বাদ লাগবে। চিকেন তো আপনারা অনেকে অনেক রকমভাবে তৈরি করেন। একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করবেন। কোনো মেহমান যদি বাড়িতে আসে, তাহলে এইভাবে নতুনভাবে তৈরি করে তাদেরকে খাওয়াবেন। আজকের কি রান্না হয়েছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রান্না করেছিলাম উচ্ছে দিয়ে চিংড়ির চচ্চড়ি, চিকেন আর বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এইটা হচ্ছে ভাত। ব্যাস, আজকে দুপুরে ছিল আমাদের এই মেনু। ছেলেমেয়েরা এখন স্কুলে, এখন আমরা দুজনই খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।